ফ্যাসিস্ট আমল সেটা পেরিয়ে যাওয়ার পরে ৫ই আগস্টে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগের পরেও আমরা দেখেছি প্রায় ১.৫ বছর অতিবাহিত হওয়ার পরে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন এবং মাটি স্পর্শ করে তিনি তার সেই আবেগের কথা সেই ভালোবাসার কথা সেটি তিনি জানিয়েছেন। তার যে দলীয় কেন্দ্রীয় নেতারা রয়েছেন সেই নেতাদেরকে আমরা দেখেছি তিনি করমর্দন করেছেন, তাদেরকে জড়িয়ে ধরেছেন। তার যে ভালোবাসা দেশের প্রতি সেই ভালোবাসা তিনি দেখিয়েছেন। এর পেছনে আমরা দেখছি তারেক রহমানের গাড়িটি ধীরে ধীরে এখন মহাসড়কে প্রবেশ করছে। তারেক রহমানের গাড়ি এটি আসলে একটি বাস এবং এই লাল বাসটি আসলে মহাসড়কে প্রবেশ করছে। মহাসড়ক দিয়ে ঘুরেই এই গাড়িটি আসলে ধীরে ধীরে যা দলীয় যে নেতাকর্মীরা রয়েছে দলীয় নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিতে দিতে তিনি যে কাঙ্ক্ষিত যে গন্তব্যস্থল বিশেষ করে পূর্বাচল সেই পূর্বাচলে গিয়ে তিনি পৌঁছবেন। পেছনে অসংখ্য গাড়ি আমরা দেখছি, সেনাবাহিনীর গাড়ি দেখছি, একই শহরের অন্যান্য গাড়িগুলো দেখছি কালো রঙের এবং সেগুলোর প্রত্যেকটিতে কিন্তু লাল স্টিকার ব্যাচ যুক্ত করা হয়েছে এবং এই সামনে থেকেই মূলত একটি ইউটার্ন রয়েছে। এই যে জায়গাটিতে আসলে জুলাইয়ের বড় ধরনের আন্দোলন হয়েছে সেই আন্দোলনের রণক্ষেত্র সেই জায়গা থেকে কিন্তু এই গাড়িটি চলে আসছে এবং গাড়িটি ধীরে ধীরে ইউটার্ন করে এই জায়গা দিয়ে বেরিয়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। এখনো ধীরে ধীরে তার গাড়িটি এগুচ্ছে। পেছনে দলীয় প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষটিও কিন্তু আমরা যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিংয়ে দেখতে পাচ্ছি। লাল বাসটি আসলে সে লাল বাসে অবস্থান করছেন, ভেতরে তার সন্তান অবস্থান করছে জাইমা রহমান, তার স্ত্রী সহধর্মিণী তিনি অবস্থান করছেন। সবার সামনে বসে তিনি হাত উঁচিয়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। দীর্ঘদিন এভাবে সরাসরি আসলে তার নেতাকে দেখতে পারেনি। বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিএনপির যে দলীয় সমর্থক রয়েছে, প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এভাবে তাকে সরাসরি দেখতে পারেনি। সেটি কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, ভালোবাসা সবকিছুই, হৃদয় নিংড়ানো ভালোবাসা সবকিছুই তারা এখানে তাদের তারেক রহমানের আগমনকে তারা বরণ করে নিচ্ছেন। আসলে এটি বিএনপির যারা দলীয় সমর্থক নেতাকর্মীরা রয়েছেন, আপনি জানেন যে বিএনপির যে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার মৃত্যুবরণের পরে দীর্ঘদিন পরে দলের হাল ধরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই খালেদার তিনি কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। পরবর্তীতে ২০০৮ সালের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দলটি মনোনীত করেছিল। এরপরে আমরা যেটা দেখতে পেরেছি যে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অবর্ণনীয় নির্যাতন এবং জুলুম নেমে এসেছিল, বিশেষ করে 1-11-এর সরকার। তখন একটা স্টিকারের জন্য কি কষ্টটা পেলাম আমরা, এটা কিন্তু বলবেন, আপনিও বললেন আমিও বলবো। অলরেডি আমার বস বলছি, সাথে সাথে বলছে এখানে আপনাদের পরিবর্তন ছিল, এভাবে হয় না, বুঝছেন? কাজলে নাকি না না থাকেন না, থাকেন না, একসাথে যাবো, সব গাড়ি ছুটে যাবো, তাহলে আর ঝামেলা করবেন না, বুঝলেন? হ্যাঁ, আমাদের সিএসএফ বের করে দিলে বের হয়ে যাবেন, সমস্যা নেই, কিছু করার নেই, সোজা কথা, তাই না? মারামারি করবো সিএসএফ মনে হয় আমাদের বের করবো, কেন করতে পারবো না? সিএসএফ আমাদের ভালোবাসা, দূর জানি আমি, ওই জন্য তো আসে, কিন্তু সে টেকনিক্যাল হ্যান্ডেল করে গেল। আমি ওই জন্য কিছু বলি না ভাই, আমি লোক আসতেছে একটু আস্তে ধীরে সময় নিলাম, এরপর সে এসে বলছে আচ্ছা ঠিক আছে আপনারা থাকেন, আগে যায় না। উত্তরণের যে আন্দোলন, সে গণতন্ত্র উত্তরণের আন্দোলনটি আসলে তারেক রহমান বাংলাদেশে
পা রাখার মাধ্যমে ধীরে ধীরে সেটি সাফল্যমণ্ডিত হচ্ছে, কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষ যে নিজের ভাব প্রকাশ করতে পারেনি, নিজের মতো করে কথা বলতে পারেনি, সেই জায়গা থেকে উত্তরণ ঘটেছে গত 5ই আগস্ট। সেই আগস্টের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অংশীজন ছিল বিএনপি, এবং সেই বিএনপির নেতৃত্বে ছিলেন তারেক রহমান। তিনি নানাভাবে উজ্জীবিত করেছেন দলকে, নানাভাবে দিক নির্দেশনা দিয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং সে কারণে বাংলাদেশে তার আগমন পথ চলা আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে 2024-এর পরে আজকে 2025 সালের আজকে ডিসেম্বর মাস, প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে পা রাখেননি। নানা ধরনের জটিলতা ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম যে নিরাপত্তাজনিত নানা ধরনের চিন্তাভাবনা কিংবা নানা কথা বলা হচ্ছিল, কিন্তু সর্বশেষে আমরা যেটা দেখেছি যে তফসিল ঘোষণা হলো।